ইতিমধ্যে বিডিও অফিসে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে সকলে আবেদন করে নিতে পারছেন। আর এখানে আমি আপনাদের বলে রাখি, এখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যেখানে মেল সঙ্গে ফিমেল সকলেই কিন্তু এখানে আবেদনটি করে নিতে পারবেন। তো যেই সকল পোস্টগুলি রয়েছে, এখানে গ্রুপ ডি পোস্ট রয়েছে, সঙ্গে এখানে আপনারা গ্রুপ সি পোস্টগুলি দেখতে পারবেন। আর এখানে যারা আবেদন করতে পারবেন তাদের কিন্তু বয়স হতে হবে কমপক্ষে 21 বছর। 21 থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন, যেখানে আপনাদের চাওয়া হয়েছে 21 থেকে এখানে আপনারা 35 ইয়ার্সের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। এখানে কিন্তু এর সঙ্গে 40 ইয়ার্স পর্যন্ত আবেদনটি করা যাবে, ঠিক আছে। 21 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। সঙ্গে SC STরা হয়ে থাকলে বয়সের 5 বছর, ওবিসিরা বয়সের 3 বছরের যে ছাড়, সেই ছাড়টি এখানে অবশ্যই আপনারা পাবেন গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এবার কথা হলো যে সকল পোস্টগুলি রয়েছে এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন মেল ফিমেল উভয়ের জন্য। সেই সকল পোস্টগুলো হচ্ছে সুপারটেন্ডেন্ট, কেয়ারটেকার, মেট্রন, কুক রয়েছে, হেল্পার রয়েছে, দারোয়ান কাম নাইট গার্ড যেটা ছেলেদের জন্য। এর সঙ্গে দেখতে পাচ্ছেন কর্মবন্ধু, ছেলে মেয়ে সকলের জন্য আবেদন করতে পারবেন। এই সকল পোস্টগুলি কিন্তু এখানে রয়েছে। তো বিভিন্ন ধরনের গ্রুপ সি গ্রুপ ডি পোস্টগুলি আমি আপনাদের অন স্ক্রিনে এক করে দেখিয়ে দিচ্ছি। যেই সকল যারা এই যে আবেদন আপনারা করতে চান, আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি কী করে আবেদন করবেন, আবেদনের প্রসেস রয়েছে কী রয়েছে, বেতন কাঠামো এবং কি সিলেকশন প্রসেস সমস্ত রকম জানতে পারবেন একটি ভিডিওর মাধ্যমে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। আর এই চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন। তো চলো বেশি দেরি না করে সেই যে রিক্রুটমেন্টের নোটিশ রয়েছে সেটি অন স্ক্রিনে এক এক করে দেখে নেওয়া যাক। তাছাড়া এখানে শর্ট ফর্মে বলা হয়েছে যে সুপারটেন্ডেন্ট যারা পোস্টে আবেদন করবেন শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতায়, ঠিক আছে। আর যারা মেট্রন, কেয়ারটেকার অ্যান্ড দ্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা প্রয়োজন সেটা কিন্তু মাধ্যমিক। মেট্রন আর কেয়ারটেকার পোস্টের জন্য যারা আবেদন করবেন সেটা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদনটি করে নিতে পারবেন। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারছেন। এবার এখানে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কমপ্লিট হয়ে গেল। পরবর্তীতে দেখতে পারেন মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ফ্রম দ্য সিলেকশন প্রসিডিওর, কন্ট্রাকচুয়াল বেসিক কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ডের জন্য অথবা কর্মবন্ধুর জন্য মিনিমাম ক্লাস 8 পাস শিক্ষাগত যোগ্যতা হলে কিন্তু এখানে আবেদন করা যাবে। এবার এখানে বলা আছে অনলি ওমেন ক্যান বি ইংগেজ অ্যাজ সুপারটেন্ডেন্ট, কেয়ারটেকার, মেট্রনস। এই যে এখানে আরেকটি জায়গায় নিয়োগ করতে চলেছে যেটা শুধুমাত্র গার্লসের জন্য, সেখানে শুধুমাত্র সুপারটেন্ডেন্ট, কেয়ারটেকার শুধুমাত্র ওমেনরা আবেদন করতে পারবেন, আর ছেলেদের বেলায় ছেলেরা কিন্তু আবেদন করে নিতে পারছেন। তো এইভাবে এখানে জাস্ট একটি পার্থক্য রয়েছে। তাছাড়া অন স্ক্রিনে দেখে রাখুন, এখানে কিন্তু বলাই রয়েছে যে আপনাদের যে কোন কোন যোগ্যতা এখানে চাওয়া হয়েছে। দেখুন এখানে কী বলা হয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন সিলেকশন ফর দ্য পোস্ট অফ সুপারটেন্ডেন্ট, যেখানে গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। কুকের জন্য নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা, হেল্পারের জন্য কিন্তু নর্মাল 8 পাস যোগ্যতা এখানে প্রয়োজন পড়ছে। এজ কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন 1/7/2024 অনুযায়ী 21 থেকে 40-এর মধ্যে প্রত্যেকটি বয়স ধরা হয়েছে। তবে এখানে SC ST হয়ে থাকলে বয়সের 5 বছর, ওবিসিরা বয়সের 3 বছর। এই ছাড়টি কিন্তু এখানে অবশ্যই আপনারা পাবেন। সঙ্গে বলে রাখি, এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম অফলাইনে ফর্মেট দেখতে পাবেন না। নিজেদের একটি খুব সুন্দর করে বায়োডাটা তৈরি করতে হবে। বায়োডাটার নিচে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য আবেদন করতে চান সেই পোস্টটির নাম, সঙ্গে আপনারা যেভাবে কোয়ালিফিকেশন, এখানে যে কোয়ালিফিকেশন ধরুন আপনারা কুকের জন্য আবেদন করবেন, কুকের জন্য কী চাইছে 8 পাস, তো সেভাবে 8 পাস, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এইভাবে করে আপনারা আপনাদের কোয়ালিফিকেশন অ্যাটাচ করে দেবেন। আধার কার্ড, ভোটার কার্ড এই সকলের নাম্বার সেখানে অবশ্যই দেবেন ফর্মটির মধ্যে। এর সঙ্গে সেলফ অ্যাটাস্টেড করে আপনার যে সকল জেরক্স কপিগুলি রয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, এর সঙ্গে কাস্ট সার্টিফিকেট যদি থাকে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, সেক্ষেত্রে সেই সকল সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে ভরে আপনাদের এলাকার যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে ফর্মটি জমা করে দিলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। এ হচ্ছে আবেদনের প্রসেস। দেখুন অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেখানে অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসের পক্ষ থেকে এই যে নিয়োগটি কিন্তু করতে চলেছে। এই আবেদনটি প্রকাশিত হয়েছে 6/9/2024 তারিখে। অন স্ক্রিনে সেটা কিন্তু খুব ভালোভাবে বলা রয়েছে যে 6 তারিখে এই আবেদনটি প্রকাশিত হয়েছিল, যেখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম প্রিন্সিপাল সেক্রেটারি, আদিবাসী উন্নয়ন বিভাগ, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশিত বা আদেশ অনুসারে চুক্তিভিত্তিক সুপারটেন্ডেন্ট তথা মেট্রন, এর সঙ্গে কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড এই সকল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় ছাত্রাবাসে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে, এর সঙ্গে আশ্রম, হোস্টেল, হোস্টেল PRMS হোস্টেলে নিযুক্ত কর্মবন্ধু যোগ্যতা অনুযায়ী এখানে কিন্তু নিয়োগটি করতে চলেছে। মানে এখানে ফিমেল ছাত্রাবাস, মেল ছাত্রাবাস দুটাতেই নিয়োগ করতে চলেছে। সেক্ষেত্রে ফিমেল ক্ষেত্রে ফিমেলরা আবেদন করতে পারবেন, আর ছেলেদের বেলায় শুধুমাত্র এখানে ছেলেরা আবেদন করে নিতে পারছেন। এই হচ্ছে প্রসেস। এখানে দেখুন এই যে নিচে এজ কোয়ালিফিকেশন, তারপরে ক্রাইটেরিয়া সমস্ত রকম সেম রয়েছে, তাই না। নিচে কিন্তু সেম আরেকটি দেখতে পারবেন, এই যে আরেকটি নোটিশ, এটাও কিন্তু সেম রয়েছে। সেক্ষেত্রে মেল ফিমেল উভয় কিন্তু এখানে ভাগ করে দেওয়া রয়েছে। সেক্ষেত্রে আপনারা যেটাতে ইন্টারেস্টেড রয়েছেন আপনারা কিন্তু আবেদনটি করে নিতে পারেন।
তো বন্ধুরা এরপরে আরেকটি নোটিশের মধ্যে আমরা চলে এসেছি, মানে এখানে টোটাল দুটো নোটিফিকেশান আমি আপনাদের একবারে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন 10 নম্বরে বলা আছে এই যে নোটিশটি রয়েছে এটি কিন্তু আরেকটি নোটিশ, যেখানে এই দুটো অথবা এখানে 3টে নোটিশ একসঙ্গে প্রকাশিত হয়েছে। এই সকল সমস্ত রকম লিঙ্ক আপনার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। তো এখানে দেখুন, এখানে বলা আছে ইন্টারভিউ তারিখ যেটা রাঁধুনি ও হেল্পার পদের জন্য 28শে অক্টোবরে আপনাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। যারা রাঁধুনি এর সঙ্গে হেল্পার পোস্টে আবেদন করতে চান গ্রুপ ডি পোস্টের জন্য বিশেষ করে, তাদের কিন্তু 28শে অক্টোবর ইন্টারভিউ হবে। এখানে কিন্তু সেম রয়েছে, রাঁধুনি হেল্পার থেকে শুরু করে বিভিন্ন রকম পোস্ট রয়েছে। তো আপনারা একসঙ্গে কিন্তু এই 3টে নোটিফিকেশনে আবেদন করে নিতে পারবেন। এরপর সুপার পদের জন্য 29শে অক্টোবরে কিন্তু আপনাদের যে ইন্টারভিউ সেটি কিন্তু সম্পূর্ণ করা হবে, মানে এই মাসে কিন্তু সমস্ত রকম আপনাদের একেবারে ক্লিয়ার করে নেওয়া হচ্ছে। সুপার পদের জন্য যেহেতু আপনাদের লিখিত পরীক্ষা থাকছে, সেক্ষেত্রে লিখিত পরীক্ষার জন্য আপনাদের কত নম্বরের কোন কোন কোয়েশ্চেনে থাকবে, এখানে বাংলা, ইংরেজি, পাটিগণিত, যেটা কিন্তু মাধ্যমিক মানের সঙ্গে সাধারণ জ্ঞান কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে, মোট এভাবে করে আপনাদের মানগুলি দেখতে পাচ্ছেন, মোট নাম্বার এখানে অলরেডি এখানে দেওয়া রয়েছে। 100-র মধ্যে আপনাদের কোয়েশ্চেন থাকবে। এবার 100-তে যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য একটা মেরিট লিস্ট তৈরি করা হবে, সেই মেরিট লিস্ট অনুযায়ী আপনাদের ইন্টারভিউতে ডাকা হবে। তো কোয়েশ্চেন থাকবে এমসিকিউ টাইপের, যেটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 1 নম্বরের কোনো বিয়োগান্ত থাকবে না, মানে এক কথায় নেগেটিভ মার্ক থাকবে না, সেটা খুব বাংলা ভাষায় ক্রিটিক্যালভাবে বলা রয়েছে। অবজেক্টিভ প্রশ্নের একাধিক উত্তরে দাগ দিলে তা বাতিল বলে গণ্য করা হয়, মানে যখন আপনারা এভাবে করে গোল করছেন কোনো অ্যান্সার শিটে, যদি আপনাদের অপরিষ্কার হয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু রিজেক্ট করে দেবে। জাস্ট এসব আপনাদের সাধারণ জ্ঞান ভাবে বোঝানো হয়েছে। তো এখানে সুপার পদের জন্য দেখুন, এখানে বলা আছে সুপার পদের জন্য যেটা আপনাদের লিখিত পরীক্ষা থাকছে সেটা কিন্তু 29 নয়, যেটা আমি বলে দিলাম 12টা থেকে 2টো পর্যন্ত থাকবে, 2 ঘন্টা আপনারা সময় পেয়ে যাবেন। সেক্ষেত্রে অবশ্যই এই তারিখের আগে কিন্তু আপনাদের উপস্থিত থাকতে হবে। এরপর আমরা চলে আসবো পরবর্তী যেটা পোস্ট রয়েছে রাঁধুনি পদের জন্য। আপনাদের যে প্রয়োজন সেটা কিন্তু আবেদনপত্র একটি সাদা কাগজে আপনাদের লিখে নিতে বলা হয়েছে, যেটা আমি বললাম কম্পিউটারে বায়োডাটা তৈরি করবেন সুন্দরভাবে, ওটা ভালো হবে। সেই বায়োডাটার সঙ্গে আপনাদের এই যে অ্যাড্রেসটি রয়েছে অ্যাড্রেসে জমা করতে হবে 1 কপি ছবি, চালু মোবাইল নাম্বার, আবেদনের নিজের সম্পূর্ণ ঠিকানা, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স। এর সঙ্গে বলা আছে রাঁধুনি অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে, যোগ্যতা কী বলছে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, যেটা 8 পাসে চা হয়েছে সেটা দিলেন, বয়সে 18 সার্টিফিকেট যেটা হয়, বার্থ সার্টিফিকেট, যারা 8 পাসে আবেদন করবেন তারা বার্থ সার্টিফিকেট অথবা 8 পাসের লিভিং সার্টিফিকেট, ধরুন আপনাদের মাধ্যমিক পাশেও অ্যাডমিট কার্ড হয়েছে সেটা দিতে পারেন। পারিশ্রমিক পেয়ে যাবেন 3550 টাকা রাঁধুনি পোস্টের জন্য। নিচে রয়েছে হেল্পার পোস্টের জন্য, সে স্যাম এখানে কিন্তু চাইছে, এখানেও আপনারা দেখে নিতে পারছেন। তো আমি আপনাদের বলবো বাইরে জেলা থেকে আবেদন করবেন না, যারা এই জেলায় রয়েছেন তারাই শুধুমাত্র আবেদন করবেন, কারণ কি এখানে বেতন কাঠামো খুবই কম রয়েছে। ঠিক আছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন হেল্পার পোস্টের জন্য শুধুমাত্র 2500 টাকা, আর রাঁধুনি পোস্টের জন্য কিন্তু 3550 টাকা বেতন এখানে দেওয়া হচ্ছে। সেম কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুপার পোস্টের জন্য কিন্তু আপনাদের 6000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে প্রদান করা হচ্ছে। ন্যূনতম বয়স 25 থেকে আপনারা সকলে আবেদন করতে পারবেন। এখানে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন শুরু হবে। দেখুন আবেদনপত্র জমা করতে হবে এই ঠিকানায়, আর এখানেও লাস্ট ডেট রয়েছে 12ই সেপ্টেম্বর 2024। ঠিক আছে, 5টা পর্যন্ত যেটা সময় সেটা কিন্তু থাকছে। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন অবশ্যই এই তারিখের মধ্যে ফর্মটি জমা করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।